আগের দিন যেটা পড়িয়েছি, যে আমার কাছে যদি একটা পি রেগুলার গ্রাফ থাকে, প্রত্যেকে দেখতে পাচ্ছ বোর্ড, যদি পি রেগুলার গ্রাফ থাকে আর এই গ্রাফের নাম্বার অফ ভার্টিসেস নাম্বার অফ ভার্টিসেস যদি এন হয়, তাহলে নাম্বার অফ এজেস কত হবে? NP by খুব 2. সিম্পল। NP/2. NP/2। ভেরি গুড, ভেরি গুড, NP/2। খুব সিম্পল একটা কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে, এটা কার অ্যাপ্লিকেশন বলেছিলাম, কোন থিওরেমের অ্যাপ্লিকেশন? Handshaking. হ্যান্ডশেকিং থিওরেম। ভেরি গুড, হ্যান্ডশেকিং থিওরেম। যাক, তাহলে পড়াশোনা করছো তাই তো। তাহলে হ্যান্ডশেকিং থিওরেমের অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, যদি না কোন একটা পি রেগুলার গ্রাফ হয়। আচ্ছা, তার সাথে এটাও আমাকে বলো, রেগুলার গ্রাফের ডেফিনেশন কি? রেগুলার গ্রাফের ডেফিনেশন জাস্ট নিজের ল্যাঙ্গুয়েজে বলো, রেগুলার গ্রাফ জিনিসটা কি? ধর যেসব গ্রাফে লুপস বা কোনো প্যারালাল এজেস থাকবে না। প্রত্যেকটা না, ভার্টেক্স সেটা সিম্পল। হ্যাঁ, বলো বলো, ও আরেকবার বলো। ডিগ্রি সেম থাকবে, ডিগ্রি। ভার্টেক্সের ইয়েস, প্রত্যেকটা ভার্টেক্সের প্রত্যেক ডিগ্রি সেম হবে। ইয়েস, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি সেম হতে হবে। ওকে, যদি সেটা হয় তাহলে কিন্তু তাকে বলা হবে কি, রেগুলার গ্রাফ। তাহলে এখানে বলা হয়েছে পি রেগুলার গ্রাফ, নাম্বার অফ ভার্টেক্স বলেছে এন, তার টোটাল ডিগ্রি কত হচ্ছে এলপি। বাই হ্যান্ডশেকিং থিওরেম আমি কি বলতে পারবো, নাম্বার অফ এজেস হবে হাফ এলপি। নাম্বার অফ এজেস হচ্ছে হাফ এলপি, বাস। এই জিনিসটা আমরা পড়েছিলাম, হ্যান্ডশেকিং থিওরেম পড়েছিলাম। আজকে তোমরা হেডিং করো ডিরেক্টেড গ্রাফ। আজকে হেডিং করো ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ। ওকে। আর তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে ডিরেক্টেড গ্রাফকে ডি গ্রাফ বলা হয়েছে। ওকে, ডি গ্রাফ। তো দুটোই একই জিনিস, এরকম ভাববে না যে স্যার পড়ায়নি। এরকম হয়েছিল, সিলেবাস শেষ হয়ে গেছে, তারপর স্টুডেন্ট বলছে স্যার একটা টপিক আপনি পড়াননি। কি টপিক? স্যার এখানে ডি গ্রাফ লেখা আছে। ঠিক আছে, তো ডি গ্রাফ ডিরেক্টেড গ্রাফ দুটোই কিন্তু একই জিনিস। যে নন ডিরেক্টেড গ্রাফ আর ডিরেক্টেড গ্রাফ মানে কি, তুমি বুঝবে কিভাবে? আচ্ছা, আগের দিন যখন আমি গ্রাফের ডেফিনেশন বলেছিলাম, তোমাদের কি বলেছিলাম, গ্রাফ হচ্ছে একটা ট্রিপলেট। ইয়েস অর নো? গ্রাফ হচ্ছে একটা ট্রিপলেট। কিরকম ট্রিপলেট? আমরা গ্রাফকে নর্মালি ডিনোট করি জি, যেখানে জি হচ্ছে ভি, ই, আর হচ্ছে গামা। এই তিনটে কম্পোনেন্টের নিয়ে তৈরি হয় একটা গ্রাফ। ইয়েস অর নো? এই তিনটে কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় একটা গামা। আচ্ছা, কেউ একজন বলো, ভি মানে কি বলেছিলাম? ভি মানে কি বলেছিলাম? ভার্টেক্স। না, ঠিক সেট অফ কমপ্লিট ল্যাঙ্গুয়েজে ভার্টিসেস। বলো। সেট অফ ভার্টেক্স। সেট অফ ভার্টিসেস। সেট অফ ভার্টিসেস। আচ্ছা, এর সাথে আরো কিছু ছিল, সেটা কি বলতে পারবে? সেট অফ ভার্টিসেস। এমটি Non-empty set সেট of vertices. নন। নন এমটি সেট অফ ভার্টিসেস। ওকে, নন এমটি সেট অফ ভার্টিসেস। আরো কিছু ছিল। The finite of finite. ফাইনাইট। ভেরি গুড, ফাইনাইট। দেখছো, একদম ছোট ছোট জিনিস, কিন্তু কিভাবে তোমরা মিস করে যাচ্ছ। এটা মিস করে গেছো, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, নন এমটি হতে হবে। এটা মিস করে গেছো। গ্রাফে কখনোই ইনফাইনাইটের কনসেপ্ট আসবে না। ঠিক আছে, তো নন এমটি সেট, ফাইনাইট হতে হবে, সেট অফ ভার্টিসেস হতে হবে। আচ্ছা, ক্যাপিটাল ই কি ছিল? সেট Finite অফ set. এজেস। ক্যাপিটাল সেট অফ এজেস। সেট অফ এজেস। ফাইনাইট, ফাইনাইট। একবারে বলে দাও। ফাইনাইট সেট অফ ফাইনাইট এজেস। সেট অফ এজেস। ফাইনাইট সেট অফ এজেস। ভেরি গুড। আচ্ছা, আর গামাটা কি বলেছিলাম, গামা হচ্ছে একটা রুল। ওকে, গামা হচ্ছে একটা রুল ফ্রম ভি টু ই। আচ্ছা, ই কি এমটি সেট হতে পারে? ক্যাপিটাল ই, সেটা কি এমটি সেট হতে পারে? হ্যাঁ স্যার। No. হতে পারে, তাই তো? ঠিক আছে, বেশ। এবার দেখো, ভালো করে জিনিসটা বোঝো। আগের দিন যখন আমি তোমাদেরকে একটা প্রবলেম সলভ করালাম, সেখানে আমি কি বলেছিলাম, এরকম ভাবে ছিল যে গামা ই ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু ভি ওয়ান কমা ভি টু। ইয়েস আর নো? এবং তখন তোমাদেরকে আমি এটা বুঝিয়েছিলাম যে তুমি এটা বুঝবে কিভাবে, যে এটা ডিরেক্টেড গ্রাফ নাকি আনডিরেক্টেড গ্রাফ। আমি বলেছিলাম কি, এটা হচ্ছে একটা সেটের ফর্মে আছে। তার মানে এই যে ই ওয়ান এজ ভি ওয়ান আর ভি টুর মাঝে আছে, কিন্তু এটা এখানে মেনশন নেই যে কে প্রথমে, মানে ভি ওয়ান থেকে ভি টু তে যাচ্ছে নাকি ভি টু থেকে ভি ওয়ানে আসছে। সেটা কিন্তু তুমি এই জায়গা থেকে বুঝতে পারছো না। এখন আমি একটা গ্রাফ ড্র করছি, যে গ্রাফের ক্ষেত্রে আমি ডিরেকশনটাকে মেনশন করব। ওকে, দেখে নাও ভালো করে। ধরো এখানে আমি রাখলাম ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, আর এখানে রাখলাম ভি ফাইভ। ওকে, এবার ধরো ভি ওয়ান থেকে ভি টু তে আমি একটা এজ লিখছি।
V1 থেকে V2 তে একটা এজ নিচ্ছি, এর নাম দিলাম E1। V2 থেকে V3 তে একটা এজ নিচ্ছি, এর নাম দিলাম E2। V2 আর V4 এর মাঝে একটা এজ নিচ্ছি কিন্তু ডিরেকশনটা অপোজিট লিখছি, এর নাম দিলাম E3। আর এখানে একটা এজ নিচ্ছি, এর নাম দিলাম E5, E4। ওকে, E4। আচ্ছা, আরেক কাজ করো, এই V4 এ একটা লুপ নিয়ে নি, V4 এ একটা লুপ নি, এটাকে নাম দিচ্ছি E5। আর V1 V5 এর মাঝে একটা নিচ্ছি, এটাকে নাম দিচ্ছি E6। ব্যাস। বেশ, এটাকে আরো মডিফাই করছি, এখানে একটা এজ নিচ্ছি, এটাকে আমি নাম দিলাম ফর এক্সাম্পল E7। ওকে। আর আর ধরো এখানে একটা এজ নিচ্ছি, এখানে একটা এজ নিচ্ছি, এটাকে নাম দিলাম E8। ভালো করে ফিগারটা ভালো করে দেখে ড্র করবে। ওকে, ভালো করে দেখে ফিগারটাকে ড্র করো, কোথায় কিভাবে ডিরেকশন গুলো আছে ভালো করে দেখে নাও। এই জিনিসটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি সেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে লুপ কোথায় আছে, অ্যান্সার করবে। লুপ কোথায় আছে? V4 এ। V4 V4। V4 এ। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই গ্রাফের মধ্যে, ফর এক্সাম্পল এটাকে আমি জি নাম দিচ্ছি, এই গ্রাফের মধ্যে লুপ কোনটা, তোমার অ্যান্সার কি হবে? E5। E5 হচ্ছে লুপ। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো এই গ্রাফের মধ্যে প্যারালাল এজ কোনগুলো? E7, E1, E7, E1, E8। E4, E8. আচ্ছা, E7, E1 আর E4, E8, তাই তো? এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি প্রথমেই বললাম যে প্যারালাল এজের ক্ষেত্রে ডি গ্রাফ আর হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ভালো করে শুনে নাও। নর্মালি আমরা গ্রাফের ক্ষেত্রে প্যারালাল এজের ডেফিনেশন কি বলেছিলাম, যে দুটো ডিস্টিংক্ট পেয়ার অফ ভার্টিসেস এর মাঝে যদি মোর দ্যান ওয়ান এজ থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারবো? প্যারালাল এজ। কি বললাম? দুটো ডিস্টিংক্ট পেয়ার অফ ভার্টিসেস তার মাঝে যদি মোর দ্যান ওয়ান এজ থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারবো? প্যারালাল এজ। এবার দেখো এখানে তোমাদের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে নন ডিরেক্টেড গ্রাফের রেসপেক্টে। এখন যখনই তুমি ডিরেক্টেড গ্রাফের মধ্যে চলে আসবে সেখানে তোমার তিনটে কন্ডিশন অ্যাড হয়ে যাবে। কি কি তিনটে কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশন যে ডিস্টিংক্ট পেয়ার অফ ভার্টেক্স হতে হবে। ঠিক, ডিস্টিংক্ট পেয়ার অফ ভার্টিসেস, এটা কিন্তু হতেই হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার টু কি? মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান এজ থাকতে হবে। ঠিক, এটা একটা কন্ডিশন। এতদূর পর্যন্ত দেখো নন ডিরেক্টেড এর জন্য ছিল। ডিরেক্টেড এর ক্ষেত্রে এর সাথে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হয়। ডিরেক্টেড এর ক্ষেত্রে এর সাথে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হবে, সেটা কি? তোমার যে এজ দুটো আছে তাদের ডিরেকশন সেম হতে হবে। ওকে, তাদের ডিরেকশন মানে যেটাকে বলা হয় হেড আর টেল। ওকে, তো এদের ডিরেকশনটা সেম হতে হবে। ডিরেকশন মাস্ট বি সেম। এবার অ্যান্সার করো এখানে প্যারালাল এজ কোনগুলো হচ্ছে? স্যার E1 আর E7, E7 E1, Yes, sir. E8। E1 আর E7? E6 না, এটা হবে না, এটা ডিরেকশন তো সেম নয়। কি আচ্ছা, বললাম? থার্ড কন্ডিশন ডিরেকশন মাস্ট বি সেম। তাহলে এখানে E1 আর E7 এই দুটো হচ্ছে প্যারালাল এজ, কিন্তু এই দুটোকে আমি প্যারালাল এজ বলতে পারবো না। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে E4 এখানে বলতে পারো যে হেয়ার হেয়ার E1, E7 আর প্যারালাল এজেস। ঠিক, তাহলে কি কি জিনিস জানতে পারলে? ডিরেক্টেড গ্রাফ জানতে পারলে, যে এখানে ভার্টেক্স, একটা ভার্টেক্স থেকে একটা ভার্টেক্সে এজ কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেই ইনফরমেশনটা তুমি পাবে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। ওকে, এবার একটা জিনিস এখানে শোনো, যেমন ধরো আমি এই E1 গ্রাফের কথা বলছি বা E1 এজের কথা বলছি। এবার এই E1 এজ আমি দেখতে পাচ্ছি যে V1 থেকে শুরু হয়েছে আর V2 তে শেষ হয়েছে। ঠিক কিনা? V1 থেকে শুরু হয়েছে, V2 তে শেষ হয়েছে। এবার এখানে একটা মজার বিষয় আছে, সেটা কি? এই যে দুটো ভার্টেক্স না, E1 এর রেসপেক্টে একটাকে বলা হয় হেড, একটাকে বলা হয় টেল। কি বললাম? এই যে দুটো ভার্টেক্স, E1 এর রেসপেক্টে একজনকে বলা হবে হেড, একজনকে বলা হবে টেল। কেউ তোমাদের নর্মাল ইন্টেলিজেন্স ইউজ করে বলো যে V1 আর V2 এর মধ্যে কাকে হেড বলা হবে কাকে টেল বলা হবে।
So V1 head or V2 tail. V1 হেড আর V2 টেল, আর কেউ? V2 head আর V1 tail. হ্যাঁ, মানে আর কেউ যখন জিজ্ঞেস করছে তো উল্টোটাই হবে। ঠিক আছে, দেখো না সেটা ভুল। আর এটা এটা প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে, মানে শুরুতে যখন পড়ে প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে। দেখো ডিরেক্ট এজটা যাচ্ছে কোথায়, V1 থেকে V2 তে যাচ্ছে। এবার তুমি মনে করো রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, কুকুরটা যে ডিরেকশনে যাচ্ছে মাথা তো সেই দিকে থাকে না, থাকি না? কুকুর বলো গরু বলো, যে ডিরেকশনে যাচ্ছে মাথা সেই দিকে থাকবে। তো এজ যদি এই ডিরেকশনে আসে তাহলে আমার হেড কি হবে, V2 হবে হেড, V2টা হচ্ছে হেড, ঠিক কিনা? আর এই V1টা কি হবে, এটা হবে টেল। বোঝা গেল? আশা করি আর ভুল হবে না। এটা স্টুডেন্টরা ভুল করে বলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তাহলে V2 হচ্ছে হেড আর V1 হচ্ছে টেল। তাহলে তুমি বুঝবে কিভাবে, তোমাকে দেখতে হবে ডিরেকশন কোন দিকে আছে। যেদিকে ডিরেকশন আছে সেই দিকের ভার্টেক্সটা হচ্ছে হেড, আর অপোজিটের ভার্টেক্সটা হচ্ছে টেল। ক্লিয়ার? যেমন ধরো E3, বলো E3 ক্ষেত্রে হেড কোনটা হচ্ছে? V3 head or V3 V4 tail. head, V4 tail. V3 আচ্ছা। হেড আর V4 হচ্ছে টেল। বাস, আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে জিগ্রাফের ক্ষেত্রে আমরা ভার্টেক্স এর এই ইনফরমেশনটা পাচ্ছি, কে হচ্ছে হেড আর কে হচ্ছে টেল। ক্লিয়ার না? বেশ, এখন কি কি জিনিস জানলাম? আমরা জানলাম প্যারালাল এজের ডেফিনেশন, লুপ কি জিনিস জানলাম, ডিরেক্টেড গ্রাফ কি জিনিস জানলাম। আমরা নন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স। ইয়েস অর নো? ডিগ্রি অফ ভার্টেক্স। এখন যখন এই ডিরেক্টেড গ্রাফ চলে আসবে তখন কিন্তু ডিগ্রির কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম? যেমন ধরো এখানে এই যে E1 এজটা কি করছে, V1 থেকে শুরু করে V2 তে আসছে, ঠিক কিনা? V1 থেকে শুরু করে V2 তে আসছে। তাহলে V2 র ক্ষেত্রে এজটা যে ডিরেকশনে, মানে যেখানে এন্ট্রি লিখছে সেখানে মাইনাস হবে, আর যেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেখানে প্লাস হবে। কি বললাম? যে ভার্টেক্সে এন্ট্রি নিচ্ছে সেখানে হবে মাইনাস, আর যে ভার্টেক্স থেকে বেরিয়ে যাচ্ছে সেখানে হবে প্লাস। এটা স্টুডেন্টরা মানে বারবার গন্ডগোল করে ফেলে, কনফিউজ হয়ে যায়। তাই আমার কাছে একটা ইজি কনসেপ্ট আছে এটাকে মনে রাখার জন্য, প্রত্যেকে মন দিয়ে শোনান। ছোটতে তোমরা ইলেকট্রন প্রোটন পড়েছো, তাদের রিয়াকশন গুলো পড়েছো। ইলেকট্রন যখন একটা আহ, মানে কি বলবো অ্যাটম থেকে অন্য একটা অ্যাটমে যাচ্ছে, তখন কি হয়, তার চার্জটা যেখানে যাচ্ছে তার চার্জটা কিন্তু বেড়ে যায়, মানে নেগেটিভ চার্জটা কিন্তু বেড়ে যায়, একই না? ঠিক একইভাবে এখানে যখন তোমার গ্রাফ বা তোমার এজ যখন V2 ভার্টেক্সে আসছে, V2 ভার্টেক্সে কিন্তু ডিগ্রি নেগেটিভ হবে। ওকে, মানে নেগেটিভটা বেড়ে যাবে। ক্লিয়ার? একইভাবে এখানে কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে আমি বোঝাবো। তার জন্য একটা কোশ্চেন লেখো। হ্যাঁ, টপিকের নাম লেখো ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি। টপিকের নাম লেখো ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি। ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি। ওকে, তোমার কাছে মনে করো আরবিটারি যে কোনো একটা ভার্টেক্স আছে ভি, যে কোনো একটা আরবিটারি ভার্টেক্স আছে ভি। তাহলে ইন ডিগ্রি যদি বোঝাতে হয় তোমাকে লিখতে হবে কি ডি মাইনাস ভি। বোঝা গেল? ইন ডিগ্রি যদি বোঝাতে হয় তোমাকে লিখতে হবে ডি মাইনাস ভি। এটাকে বলা হচ্ছে কি ইন ডিগ্রি। আর যদি আউট ডিগ্রি বোঝাতে হয় সেটাকে তোমাকে লিখতে হবে ডি প্লাস আউট ডিগ্রি। ক্লিয়ার? সবসময় মনে রাখবে যে একটা ইন ডিগ্রি আর একটা আউট ডিগ্রির সামেশন সেটা হবে তোমার টোটাল ডিগ্রি। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে করব। কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন। আমি পুরোটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি একটা কোশ্চেন লিখবো যেখান থেকে তোমাকে বলতে হবে যেখানে প্যারালাল এজ কোনগুলো, পেন্ডান্ট ভার্টেক্স কোনগুলো, এগুলো সব তোমাকে বলতে হবে। ঠিক আছে, চলো কোশ্চেন লেখো। ড্র এ গ্রাফ, ড্র এ গ্রাফ হচ্ছে E1 up to E7. Okay, and বা and না লিখে লেখো such that gamma of E1 this is equals to, কোশ্চেনটা লিখে নিয়ে আগে,
আচ্ছা, আগের দিন বলেছিলাম মনে আছে যে নন ডিরেক্টেড আর ডিরেক্টেড গ্রাফ, এই যে গামার যে কন্ডিশনটা দেওয়া থাকে সেখানে ডিফারেন্সটা কি হয়, তো বলতে পারবে? আগের দিন বলেছিলাম। ব্র্যাকেট। ব্র্যাকেটের ডিফারেন্স, বা অন্যান্য ভালো পড়াশোনা করতে ব্র্যাকেটের ডিফারেন্স থাকে। যদি নন ডিরেক্টেড গ্রাফ হয় সেক্ষেত্রে তোমার কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে। ওকে, কেন? কারণ নন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অর্ডারটা মেনটেন করছে না, যে কোন ভার্টেক্স আগে থাকবে কোন ভার্টেক্স পরে থাকবে সেটা মেনটেন করছে না। কিন্তু যদি ডিরেক্টেড গ্রাফ হয় সেক্ষেত্রে অর্ডার পেয়ার ফরম্যাটে লেখা হবে, কারণ এক্ষেত্রে অর্ডারটা ইম্পর্টেন্ট, কে আগে থাকবে কে পরে থাকবে সেটা ইম্পর্টেন্ট। তো দেখো ওকে, তোমাকে কি করতে হবে? এই গ্রাফটা ড্র করতে হবে। এই গ্রাফটা ড্র করে প্রত্যেকের ডিগ্রি বের করতে হবে। ডিগ্রিটা তুমি হয়তো বের করতে পারবে না, ডিগ্রিটা আমি শিখিয়ে দেবো। গ্রাফটা ফটাফট ড্র করো, ড্র করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। সেট করেছি। অনিকেত চৌধুরী, অনিকেত পাঠিয়েছে। আর কার হয়েছে বলো? স্যার আমি সেন্ড করছি। পাঠিয়েছি। ওকে, আচ্ছা E1, এই অনিকেত, এটা কি করলে তুমি? ডিরেকশন কোথায়? ও আচ্ছা স্যার, দিচ্ছি দিচ্ছি। ডিরেকশন এই তো তুমি দাও, কিন্তু পুরো জিরো পাবে। আচ্ছা, অঙ্কিতা, অঙ্কিতা E1 বলছো, V1 থেকে V4, E2 V4 থেকে V1, E3 V1 V2, E4 হচ্ছে V2 V2, হ্যাঁ, E5 হচ্ছে V2 V3, E5 হচ্ছে V2 V3, হ্যাঁ, E6 E7 হচ্ছে V3 V4। ভেরি গুড, অঙ্কিতা ঠিক আছে। প্রেরণা E1 V1 V4, E2 V4 V1, E3 V1 V2, E4 V2 V2, আচ্ছা E5 হচ্ছে V2 V3, E6 E7 হচ্ছে V3 V4। হ্যাঁ, প্রেরণা ঠিক আছে। তন্ময়, তন্ময় গ্রাফটা একটু বড় করবে, দেখতে মানে খুব কনজেস্টেড হয়ে গেছে। আচ্ছা, V1 V4 হচ্ছে E1, ওকে, E2 হচ্ছে V4 V1, E3 হচ্ছে V1 V2, E4 হচ্ছে V2 V2, E5 V2 V3, আর E6 E7 হচ্ছে V3 V4। হ্যাঁ ঠিক আছে, তন্ময়েরও ঠিক আছে। উর্মিলি পাঠিয়েছে। উর্মিলি তুমি লুকটা একটু বড় করবে। V1 V4 V1 V4 V1, E2 E1 V2 হচ্ছে E3, আর E4 হচ্ছে V2 তে লুপ আছে, E5 হচ্ছে V2 V3, আর E6 E7 হচ্ছে V3 V4। হ্যাঁ ঠিক আছে, সবার ঠিক আছে। Set. রাজদীপ, হ্যাঁ রাজদীপেরও ঠিক আছে। কৌশল, তুমি লুপটা ঠিকঠাক ভাবে ড্র করোনি। আমি যে এতগুলো ফিগার ড্র করলাম, কোথায় ভাবে লুপ এঁকেছিলাম আমি? লুপ ভার্টেক্স থেকে শুরু হয়ে ভার্টেক্সে শেষ হয়। V1 V4 V4 V1, V1 হচ্ছে V4 E2 হচ্ছে V4 V1, V1 V2 হচ্ছে E3, V2 থেকে V3 হচ্ছে E5। ঠিক আছে, কৌশলের ঠিক আছে। অল্প জ্যোতি, V2 V4 হচ্ছে V4, E4 তো V2 V4 নেই, ভুল ড্র করেছো। অল্প জ্যোতি, অনিকেত, অনিকেত V1 V4 V4 V1 V2 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 V2
হ্যাঁ, অনেকে তো ঠিক আছে। অদ্রিকা, অদ্রিকা, হ্যাঁ ঠিক আছে, অদ্রিকা ঠিক আছে। অর্ক যদি তোমার শুধু ভুল হয়েছে ওটা একটু ঠিক করে নাও। আমি করে দিচ্ছি, মিলিয়ে নাও। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকে। আচ্ছা, আমার এখানে চারটে ভার্টেক্স আছে। আমি কি বলেছিলাম, সবার প্রথমে যতগুলো ভার্টেক্স আছে সেটা নিয়ে নাও। তাহলে এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে V2, এখানে হচ্ছে V3, এখানে হচ্ছে V4। ওকে, এবার দেখো কন্ডিশন কি কি আছে। গামা E1 সেটা বলছে V1 কমা V4, তার মানে কি V1 থেকে শুরু হচ্ছে V4 এ শেষ হচ্ছে। যেহেতু অর্ডার পেয়ার ফর্মে আছে তো তুমি অর্ডারটাকে চেঞ্জ করতে পারবে না। তো V1 থেকে শুরু করে V4 এ যাবে। তো V1 থেকে শুরু করে আমি এখানে V4 এ নিচ্ছি। কি নাম দেওয়া হয়েছে? E1। এটা হচ্ছে তোমার E1। নেক্সট, E2 হচ্ছে V4 থেকে V1। তো V4 থেকে V1 এখানে এর নাম হচ্ছে কি? E2। নেক্সট, E3 হচ্ছে V1 V2। V1 V2 মাঝে এখানে V1 V2 এখানে হচ্ছে তোমার E3। নেক্সট, E4 হচ্ছে V2 কমা V2 এখানে, এটার নাম দিলাম কি? E4। ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে E5। E5 হচ্ছে V2 থেকে V3। E5 হচ্ছে V2 থেকে V3, V2 থেকে V3। আর E6 E7 হচ্ছে V3 থেকে V4। E6 E7 দুটো হবে। E6 E7 এই দুটো হচ্ছে তোমার V3 থেকে V4, আর এটাতে নাম দিয়ে দাও G গ্রাফ। তো তোমার ফাইনাল অ্যান্সার এটা হবে যে the graph G represents this graph। ক্লিয়ার? বেশ, এবার যে জিনিসগুলো আমি তোমাকে শেখাতে চাইছি সেটা শোনো ভালো করে। আমি তোমাকে কি বললাম যে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ভার্টেক্সে কি থাকছে? ইন ডিগ্রি থাকছে, আউট ডিগ্রি থাকছে। আর এই একটা জিনিস প্রত্যেকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, প্রত্যেকটা ভার্টেক্সের, প্রত্যেক ভার্টেক্সের ইন ডিগ্রি আউট ডিগ্রি দুটোই থাকবে, দুটোই থাকবে। যদি তুমি ইন ডিগ্রি খুঁজে না পাও তার মানে সেখানে ইন ডিগ্রি হচ্ছে 0। যদি আউট ডিগ্রি খুঁজে না পাও তার মানে আউট ডিগ্রি হচ্ছে 0। কিন্তু থাকবে নিশ্চয়। বুঝতে পারলে? বেশ, এবার তুমি বুঝবে কিভাবে বা করবে কিভাবে সেটা ভালো করে বোঝো। তাহলে আমি এখানে পাশে, এই এই জায়গাটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এখানে পাশে প্রত্যেকটা ভার্টেক্স এর ইন ডিগ্রি আর আউট ডিগ্রি লিখবো। ঠিক আছে, তাহলে এখানে লিখছি ডি প্লাস V1 ইকুয়ালস টু কত সেটা লিখবো। একই সাথে, একই সাথে এখানে ডি মাইনাস V1 কত হচ্ছে সেটা লিখবো। ক্লিয়ার? ডি প্লাস V1 আর ডি মাইনাস V1 প্রত্যেকে দেখতে পাচ্ছ? বেশ। আচ্ছা, প্লাস মানে কি বললাম? প্লাস কখন হয় বলো? তখন বেরিয়ে আসে। আউট ডিগ্রি স্যার। তো যখন ছেড়ে যায়। আউট ডিগ্রি মানে যখন বেরিয়ে যাচ্ছে, তাই তো? তো তোমাকে দেখতে হবে এই যে V1 ভার্টেক্স, এই V1 ভার্টেক্স থেকে কতগুলো এজ বেরিয়ে গেছে। বড় দেখি কতগুলো এজ বেরিয়ে গেছে। একটা হচ্ছে E3, একটা হচ্ছে E1, একই না? ঠিক তো? একটা হচ্ছে E3, একটা হচ্ছে E1। তাহলে ডি প্লাস আচ্ছা। V1 কত হচ্ছে? 2। বলো। আচ্ছা, এবার V1 এ তুমি বলো কতগুলো এজ ইন হয়েছে। একটা এজ ইন হয়েছে E2, তাহলে এখানে কত লিখবো? 1। বুঝতে পারলে? সেম প্রসেসে এবার ডি প্লাস V2 করো। ডি প্লাস V2 এখানে হচ্ছে ডি মাইনাস V2। তোমরা বলো কি হবে? এই যে যদি আমি V2 র কথা বলি, এই যে E4 এজ, E4 এজটা কি হবে? একইভাবে তুমি যদি এটাকে আউট ধরো, একইভাবে এটা কিন্তু ইনও হচ্ছে। তো আউটের জন্য তুমি 1 ধরবে, আর ইনের জন্য তুমি 1 ধরবে। বুঝতে পারলে? যেমন ধরো আমরা নন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি করেছিলাম, লুপের ক্ষেত্রে 2 ধরে নিয়েছিলাম, কেস না? লুপের জন্য 2 ধরে নিয়েছিলাম। এখানেও অ্যাকচুয়ালি 2 হচ্ছে, কিন্তু যদি আমি এইভাবে দুটোকে ব্রেক করি তাহলে 2 কে 1 1 ভাবে ব্রেক করতে হবে। তো যখন ডি প্লাস V2 করছি এটাকে 1 ধরবো, আর একটা হচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে, এটা একটা 1 ধরবো। তাহলে ডি প্লাস V2 হচ্ছে 2। আর ডি মাইনাস V2 কত হচ্ছে? দেখো এখানে একটা ইন হচ্ছে, আর এই E4 কে একটা, তো এটাও হচ্ছে তোমার 2। দেখো বুঝতে পারলে কিনা? লুপের স্যার আর ক্ষেত্রে কি একটা বললাম? হ্যাঁ, বলছি লুপের ক্ষেত্রে দেখো যদি নন ডিরেক্টেড গ্রাফ হয়, মন দিয়ে শুনো, যদি নন ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে লুপের ডিগ্রি আমরা 2 ধরি। যদি ডিরেক্টেড গ্রাফ হয় সেক্ষেত্রেও লুপের ডিগ্রি কিন্তু 2 হয়। কিন্তু যদি আমরা এভাবে আউট ডিগ্রি আর ইন ডিগ্রি এভাবে দুটো ডিফারেন্ট করে লিখতে চাই, তাহলে এই যে লুপ,
এটা দেখো দু রকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা দেখো আউট হিসেবেও রিপ্রেজেন্ট হচ্ছে, আবার ইন হিসেবেও রিপ্রেজেন্ট হচ্ছে, হ্যাঁ কিনা? তার জন্য এই যে লুপের যে ডিগ্রি, সেটাকে আমরা টু কাউন্ট করব, যদি সেটাকে দুটো পার্টে ব্রেক করে নেব। একটা হচ্ছে ডি প্লাস ভি টু তে ওয়ান আসবে, ডি মাইনাস ভি টু তে ওয়ান আসবে। বোঝা গেল? ডি প্লাস ভি টু তে লুপের জন্য ওয়ান এলো, আর একটা হচ্ছে ই ফাইভ, এটা একটা ওয়ান আসবে, তো টোটাল হচ্ছে টু। আর ডি মাইনাসের জন্য এখানে লুপের জন্য একটা ওয়ান পাবে, আর ই থ্রির জন্য একটা ওয়ান পাবে, টোটাল হচ্ছে টু। বুঝতে পারলে? আচ্ছা, এবার ডি মাইনাস ডি প্লাস ভি থ্রি বলো। ডি প্লাস ভি থ্রি টু। টু টু, আর ডি মাইনাস ভি থ্রি ওয়ান 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 ওয়ান, আর ডি ফোর এর জন্য বলো। ওয়ান। ওয়ান ডি ডি প্লাস মানে আউট হচ্ছে একটা মাত্র, হ্যাঁ তাই তো, একটা হচ্ছে। আর মাইনাস কতগুলো হচ্ছে? থ্রি ঠিক, ঠিক তো। বেশ, এবার একটা মজার বিষয় শোনো। তুমি মনে করো এই যে তোমার গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে কোনো রকমের ডিরেকশন নেই। ঠিক আছে, ভালো করে শোনো। মনে করো এই গ্রাফের মধ্যে কোনো রকমের ডিরেকশন নেই। যদি কোনো রকম ডিরেকশন না থাকে, তাহলে তুমি কিন্তু খুব সহজেই প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হচ্ছে বলতে পারবে। সেটা তোমরা অলরেডি শিখেছো। একবার ভেবে দেখো তো, যদি ডিগ্রি অফ ভি ওয়ান বলি, টোটাল ডিগ্রি কত হবে? থ্রি। আর এখানেও দেখো এই দুটোকে সামেশন করলে কত হচ্ছে? থ্রি। একইভাবে যদি ভি টু বলি, ভি টুর ক্ষেত্রে টোটাল ডিগ্রি কত হচ্ছে? এখানে টু, থ্রি, ফোর, ফোর হচ্ছে। এখানে দেখো এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে? ফোর হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ইন ডিগ্রি প্লাস আউট ডিগ্রি, দ্যাট উইল বি টোটাল ডিগ্রি। বোঝা গেল? তো আমি এটা বলতেই পারি যে ডিগ্রি অফ ভি, ইন জেনারেল একটা রেজাল্ট লিখছি, ডিগ্রি অফ ভি দিস ইজ ইকুয়ালস টু ডি প্লাস ভি প্লাস ডি মাইনাস ভি। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। ডি প্লাস ভি প্লাস ডি মাইনাস ভি, তাহলে যে কোনো ভার্টেক্স এর ডিগ্রি হচ্ছে ইন ডিগ্রি প্লাস আউট ডিগ্রি। ওকে, আশা করি কোনো ডাউট নেই, কোনো সবকিছু ক্লিয়ার হয়েছে। বলো যদি কোনো কোশ্চেন থাকে। স্যার, নন ডিরেক্টেড আর ডিরেক্টেড দুটোর ক্ষেত্রে তো ডিগ্রি সেমই আছে। হ্যাঁ, টোটাল ডিগ্রি সেম আসবে। বাইপারটাইট গ্রাফ, বাইপারটাইট গ্রাফ। হয়েছে? বেশ, ভালো করে শুনুন। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে বাইপারটাইট গ্রাফ থেকে। প্রথম কথা হচ্ছে এই যে বাইপারটাইট, এই ওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়াল কনসেপ্টে লুকিয়ে আছে। কিরকম? বাইপারটাইট মানে কি? এক তো এটা হচ্ছে বাই, আর পার্টাইট বলতে এটাকে পার্টিশনের কথা বলা হচ্ছে। বাই পার্টিশন, ওকে, দুটো ডিফারেন্ট ভাগে ব্রেক করা হচ্ছে। কিন্তু ম্যাথমেটিক্সে এই পার্টিশনের সুন্দর একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা আগে বোঝার চেষ্টা করো। কি বললাম? বাই পার্টিশন। আমি সেট থিওরি এক্সাম্পল ইউজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি পার্টিশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ধরো ধরো আমি এই ক্যাপিটাল এ সেটকে দুটো সাবসেটে ব্রেক করছি, একটা হচ্ছে এ ওয়ান, একটা হচ্ছে এ টু। এবং আমি এই যে দুটো সাবসেটে ব্রেক করেছি, এমন ভাবে ব্রেক করছি যেন এদের ইন্টারসেকশন, এ ওয়ান এ টু, এদের ইন্টারসেকশন সেটা হবে ফাইভ। আর এদের যে ইউনিয়ন, এ ওয়ান ইউনিয়ন এ টু, সেটা হবে তোমার পুরো সেট ক্যাপিটাল এ। বুঝতে পারলে? তো তোমাকে ক্যাপিটাল এ সেটকে এমন দুটো পার্টে ব্রেক করতে হবে যেন তাদের ইন্টারসেকশন ফাইভ হয়, আর তাদের ইউনিয়নটাকে, টোটাল এই পুরো সেটকে রিপ্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে পার্টিশনের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এবার এই সেম কনসেপ্ট আমার এখানে গ্রাফ থিওরির ক্ষেত্রে ইউজ হবে। তো তোমার কাছে জি একটা গ্রাফ থাকবে, এই জি গ্রাফকে তোমাকে এমন ভাবে ব্রেক করতে হবে যেন একটা সেটের সাথে আরেকটা সেটের কোনো রিলেশন না থাকে। ওকে, আগে তুমি ডেফিনেশনটা লিখে নাও, তারপর আমি এক্সাম্পলটা করবো। দেখো ডেফিনেশন একটু প্রত্যেকে লিখে নাও। সবার প্রথম হচ্ছে তুমি এটা জেনে রাখো, বাইপার্টাইট গ্রাফ এটা কিন্তু শুধুমাত্র সিম্পল গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বুঝতে পারলে? বাইপার্টাইট গ্রাফ শুধুমাত্র সিম্পল গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি কোনো গ্রাফের মধ্যে প্যারালাল এজ, লুপ, এই সমস্ত জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি বাইপার্টাইট গ্রাফ অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, লেখো ডেফিনেশন। A simple graph G, a simple graph G is called, a simple graph G is called a bipartite graph. A simple graph G is called a bipartite graph
if the vertex set capital V, if the vertex set capital V, if the vertex set capital V can be partitioned, can be partitioned, can be partitioned into two non-empty subsets. If the vertex set capital V can be partitioned into two non-empty subsets, it is V1 and V2. Okay, V1 and V2. Okay, V1 and V2. Such that each edge of G, such that each edge of G is incident to one vertex of V1, is incident to one vertex in V1 and one vertex in V2. One vertex in V1 and one vertex in V2. Okay. The pair V1, V2. The pair V1, V2. The pair V1, V2 is called. The pair V1, V2 is called bipartition of G. The pair V1, V2 is called bipartition of G. ঠিক আছে, bipartition of G. Full stop. তো জিনিসটা কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু গ্রাফিক্যালি জিনিসটাকে বোঝাই। ধরো ধরো প্রত্যেকে লেখা হয়েছে তো? হ্যাঁ ওকে, প্রত্যেকে মন দিয়ে শোনো। যেহেতু আমি বাইপার্টিশন বলছি, তাহলে একটা জিনিস ভালো করে জেনে রাখো। প্রথম কথা হচ্ছে সিম্পল গ্রাফ হতে হবে। তার মানে কি কোন রকম প্যারালাল এস থাকবে না, কোন রকমের লুপ থাকবে না, বাস এটা একদম ক্লিয়ার। তো আমি মনে করছি আমার যে ক্যাপিটাল ভি সেট, সেখানে 5টা ভার্টেক্স আছে, V1, V2, V3, V4। ক্লিয়ার? এখন এই 5টা ভার্টেক্সের যে সেট ক্যাপিটাল ভি, এই ক্যাপিটাল ভি কে আমি দুটো পার্টে ব্রেক করছি। কি কি? একটা হচ্ছে V1, V1 এর মধ্যে আমি মনে করো দুটো ভার্টেক্স কে রাখছি, V1, V2। ওকে, তুমি তোমার মতো করে নিতেই পারো, বা কোশ্চেন যেরকম থাকবে সেরকম ভাবে তুমি নেবে। আরেকটা পার্ট আমি রাখছি V2, যেখানে আমি রাখছি V3, V4, V5। ওকে, বেশ। এখন এই দুটো সেটকে আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করব, ধরো এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, V3, V4, V5। ভালো করে মন দিয়ে শোনো। ডেফিনেশন তো পড়েছো, ডেফিনেশন পড়ে অতটা ক্লিয়ার হবে না। যেটা বলছি যে শোনো, দেখো এটা হচ্ছে তোমার ক্যাপিটাল V1 সেট, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল V2 সেট। ক্লিয়ার? বলছে ক্যাপিটাল V1 এর মধ্যে যে সমস্ত ভার্টেক্স গুলো আছে তাদের নিজেদের মধ্যে কোনো রকমের কানেকশন হবে না। বুঝতে পারলে? ক্যাপিটাল V1 এর মধ্যে যে সমস্ত ভার্টেক্স গুলো আছে তাদের নিজেদের মধ্যে কোনো রকমের কানেকশন হবে না। একইভাবে ক্যাপিটাল V2 এর মধ্যে যে সমস্ত ভার্টেক্স গুলো আছে তাদের নিজেদের মধ্যে কোনো রকমের কানেকশন হবে না। তাহলে কি রকম ভাবে কানেকশন হবে? ক্যাপিটাল V1 এর সাথে ক্যাপিটাল V2 এর কানেকশন হবে, বা বলতে পারো ক্যাপিটাল V2 এর সাথে ক্যাপিটাল V1 এর কানেকশন হবে, নিজেদের মধ্যে কোনো কানেকশন হবে না। বাট পার্টিশনের কনসেপ্ট ওটাই ছিল যে তুমি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট পাবে না। তো নিজেদের মধ্যে যদি তোমার কানেক্টেড হয়ে যায় তাহলে কি সেখানে কমন এলিমেন্ট হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা হবে না। তো আমি ধরো এরকম ভাবে ড্র করছি, ধরো V1 এর সাথে V3 কে কানেক্ট করলাম। ওকে, V1 এর সাথে ফর এক্সাম্পল ধরো V5 কে কানেক্ট করলাম, V2 এর সাথে মনে করো V4 কে কানেক্ট করলাম। এরকম ভাবে আমি একটা ড্র করলাম। এই যে গ্রাফটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এটাকে আমি বলতে পারবো বাই পার্টিশন অফ দ্য গ্রাফ জি, মনে করো অফ দ্য গ্রাফ জি। বুঝতে পারলে? এবার এই যে বাইপার্টিশন, তোমার কাছে জি একটা গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি বাইপার্টাইট গ্রাফ খুব সহজে ড্র করতে পারবে। এটা হচ্ছে একটা বাইপার্টাইট গ্রাফ। বুঝতে পারলে? কোনো সমস্যা? তোমাকে দুটো জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে ভার্টেক্স গুলো নিজেদের মধ্যে কোনো কানেকশন করবে না। ওকে, ভার্টেক্স গুলো নিজেদের মধ্যে কোনো কানেকশন করবে না, মানে V1 এর সাথে V2 এর কোনো কানেকশন হবে না, V3 এর সাথে V4 হবে না, V4 এর সাথে V5 হবে না, অপোজিটটা হতে পারে। ক্লিয়ার না? স্যার এই ঠিক আছে, কানেকশনটা কেমন করে হলো আরেকবার বলবে? বলো আর বলো। এই যে V1 এর সাথে V2 যে কানেকশনটা হলো ওটা কেমন করে হলো ওটা আরেকবার বলবে? না, এটা তো আমি আরবিট্রারি এক্সাম্পল নিয়েছি, কোশ্চেন যেরকম থাকবে সেরকম করবে। আমি V1 এর সাথে V3 কে কানেক্ট করেছি, V1 এর সাথে V5 কে কানেক্ট করেছি, একই V2 এর সাথে V4 কে কানেক্ট করেছি। এটা আমি আরবিট্রারি কানেকশন নিয়েছি। আমি জাস্ট এটা বলতে চাইছি যে ভার্টেক্স গুলো নিজেদের মধ্যে কোনো কানেকশন করবে না।
মানে V1 এর সাথে V2 এর কোনো কানেকশন হবে না, V3 এর সাথে V4 এর বা V4 এর সাথে V5 এর বা V3 এর সাথে V5 এর, এদের নিজেদের মধ্যে কোনো কানেকশন হবে না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। তো এটাই হচ্ছে তোমার বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে না? তো একটা জিনিস দেখো, এখানে কিন্তু যেমন ধরো V1 যে ভার্টেক্সটা, V1 ভার্টেক্স কি হচ্ছে V3 এর সাথে V5 এর সাথে লিংক হয়েছে, ঠিক কিনা? একইভাবে V2 ভার্টেক্স V4 এর সাথে লিংক হয়েছে। কিন্তু এই যে ক্যাপিটাল V1 এর প্রত্যেকটা ভার্টেক্স ক্যাপিটাল V2 এর প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে কিন্তু লিংক নেই, একই না? তো এখান থেকে নেক্সট টপিক লেখো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। নেক্সট টপিক লেখো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। সেটা কি জিনিস? তো প্রথম কথা হচ্ছে বাইপার্টাইট হতে হবে, মানে তোমার এই ডেফিনেশন স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? আর এখানে বলেছে কমপ্লিট বাইপার্টাইট। কমপ্লিট বাইপার্টাইট মানে হচ্ছে ক্যাপিটাল V1 এর, মন দিয়ে শোনো, ক্যাপিটাল V1 এর প্রত্যেকটা ভার্টেক্স ক্যাপিটাল V2 প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে কানেক্টেড হতে হবে। বুঝতে পারলে? বা তাদের মাঝে এজ থাকতে হবে। কানেক্টেড ওয়ার্ডটা মেনশন করবো না, কারণ গ্রাফ থিওরিতে কানেক্টেড একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো কানেক্টেড যে ওয়ার্ডটা আমি বললাম এটা জাস্ট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে বললাম, কিন্তু কানেক্টেড গ্রাফ থিওরিতে ম্যাথমেটিক্যালি একটা এর আলাদা ডেফিনেশন আছে। শোনো, তাহলে V1 এ প্রত্যেকটা ভার্টেক্স V2 প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে একটা এজ এর মাধ্যমে লিংক থাকবে। তার মানে কি, আমি যদি এই যে গ্রাফটা আছে এই গ্রাফকে যদি আমি কানেক্টেড বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই গ্রাফকে যদি কানেক্টেড বানাতে চাই তাহলে এখানে এই V1 এর সাথে V4 এর কানেকশন নেই, তাহলে V1 আর V4 এর মাঝে একটা এজ টানতে হবে, একই না? V1 আর V4 এর মাঝে একটা এজ ড্র করবো। আর এখানে দেখতে পাচ্ছি V2 আর V3 এর সাথে কোনো কানেকশন নেই, তাহলে V2 আর V3 এর মাঝে একটা এরকম এজ টানবো। আর V2 আর V5 এর মাঝে কোনো কানেকশন নেই, তাহলে V1 আর V5 এর মাঝে একটা এজ ড্র করবো। মানে এই যে গ্রাফটা তুমি এখন পেলে এটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। বুঝতে পারলে? কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। আর কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ দিয়ে এভাবে ডিনোট করা হয় KM, KM, M, N টা কি? যেমন এমটা হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস অফ সেট V1। বুঝতে পারলে? আর এনটা হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস অফ সেট V2। ওকে, নাম্বার অফ ভার্টিসেস অফ সেট V1 and নাম্বার অফ ভার্টিসেস অফ সেট V2। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমাকে ফটাফট বলে ফেলো, এই যে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফটা এখানে তৈরি করেছি এর নাম কি হবে? হ্যাঁ, K2 K2, 3, বাস। এটা বলতে পারছো না? K2, 3, বুঝতে পারলে? K2, 3। ওকে, এখন আমার কাজ হচ্ছে, তোমাদের একটা টাস্ক হচ্ছে, ফটাফট আমাকে একটা K3, 3 গ্রাফ ড্র করে আমাকে পাঠাও। K3, 3 ড্র করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তাড়াতাড়ি। পাঠিয়েছি। স্যার করছি। আচ্ছা, ওটা ড্যাশ করার দরকার নেই, মানে নর্মালি তুমি ড্র করবে, বুঝলে? অনেকের ঠিক আছে স্যার। স্যার এমনিটা ঠিক আছে তো? কোর্সটা কোর্সটা তুমি V2 আর V5 কানেক্ট করোনি। কোর্সটা তুমি V2 আর V5 কানেক্ট করোনি। यस सर देखने को। 4 মিনিট ঠিক আছে। বাকি সব ঠিক আছে। ওকে, বেশ, আমি একবার ড্র করে দিচ্ছি, দেখে নাও। ধরো এখানে লিখলাম এটা হচ্ছে V1, V2, V3, আর এখানে রাখছি V4, V5, V6। ওকে, তাহলে দুটো ডিফারেন্ট সেট আমি করে নিয়েছি। V1 এর সাথে V4 কানেক্ট হবে, V1 এর সাথে V5 কানেক্ট হবে, V1 এর সাথে V6 কানেক্ট হবে। ওকে, V2 এর সাথে V4 কানেক্ট হবে, V2 এর সাথে V5 কানেক্ট হবে, V2 এর সাথে V6 কানেক্ট হবে। একইভাবে V4 এর সাথে
V3 কানেক্ট হবে, V5 এর সাথে V3 কানেক্ট হবে, আর V3 এর সাথে V6 কানেক্ট হবে। আর এটার নাম কি বললাম? K3, 3। ওকে, তাহলে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে না? কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। নেক্সট দেখো কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। আচ্ছা, এই ছবিটা থেকে আমি বোঝাবো, ঠিক আছে? নেক্সট টপিকের নাম লেখো কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। আচ্ছা, কমপ্লিমেন্ট জিনিসটা কি বলতো? অপোজিট। সিক্স থাকলে ওয়ান অপোজিট। ওয়ান অপোজিট, তাই তো? অপোজিট। তো বলতে পারি এখানে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ যেটা আমরা ড্র করেছি, তার অপোজিট একটা গ্রাফ আমাকে ড্র করতে হবে। তার মানে কি, কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে কমপ্লিটলি অপোজিট একটা জিনিস আমাকে বানাতে হবে। তো জিনিসটা কি? কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের ক্ষেত্রে কি হতো, যে এই V1 যে সেট, V1 এর সাথে V2 এদের মধ্যে কানেকশন ছিল। তো এখন আমি কি করব, V1 এর সাথে V2 যে কানেকশন গুলো আছে সেগুলোকে ইরেজ করব। ইরেজ করে V1 এর যে ভার্টেক্স গুলো আছে তাদের নিজেদের মধ্যে কানেকশন করব। একইভাবে V2 যে ভার্টেক্স গুলো আছে তাদের নিজেদের মধ্যে কানেকশন করব। দেখো তো আমি জিনিসটাকে যদি এরকম ভাবে তৈরি করি, হচ্ছে কিনা? এটা ধরো V1, এটা ধরো V2, এটা ধরো V3। একইভাবে এটা ধরো V4, এটা মনে করো V5, এটা মনে করো V6। দেখো বুঝছো কিনা? এবার আমি কি করব, এই দুটো সেটের মধ্যে যে কানেকশন গুলো আছে সেগুলো সমস্ত কানেকশন আমি ইরেজ করব। বেশ, তাহলে সমস্ত আমি ইরেজ করে দিলাম, ঠিক আছে? এবার নিজেদের মধ্যে কানেকশন করব। তাহলে V1 এর সাথে V2 কানেক্ট হবে, একই বলো। V1 এর সাথে V2 কানেক্ট হবে, V2 এর সাথে V3 কানেক্ট হবে। আচ্ছা, একইভাবে এখানে V4 এর সাথে V5 এর কানেকশন হবে, আর V5 এর সাথে V6 এর কানেকশন হবে। দেখো বুঝলে কি? আমাকে বলো তো, এটা কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ কি হয়েছে? V1 এর সাথে তো V কানেক্ট হলো না। ভেরি গুড, ভেরি গুড। V1 এর সাথে V3 এটাকে কিন্তু আমি কানেক্ট করিনি, তো এটাও কিন্তু আমার কানেক্ট হবে। একইভাবে V4 এর সাথে V6 এটাকেও কিন্তু কানেক্ট করিনি, এটাও আমার কানেক্ট হবে। তাহলে এই যে স্টেট তুমি বা এই যে গ্রাফ তুমি পেলে, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট অফ দা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ K3, 3। তো এটাকে ডিনোট করবে কিভাবে? K3, 3 বার। বোঝা গেল? K3, 3 বার। দেখো বুঝলে কিনা প্রত্যেকে? কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কোনো সমস্যা নেই আশা করি। ওকে, এবার একটা আমাকে ড্র করে দাও তো। আমি একটা কোশ্চেন দিচ্ছি, আমি একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ আঁকছি, তোমরা সেটা কমপ্লিমেন্ট ড্র করবে। ব্যাস। আচ্ছা, প্রথম কথা আগে তুমি এটা দেখো যেটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হচ্ছে কিনা। এটা কি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হচ্ছে?
এটা কি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হচ্ছে? দেখে বলো। হ্যাঁ স্যার। এটাকে নাম দিয়ে দাও। এটা ধরো V1, V2, V3, V4, V5, V6। বলো এর তুমি কমপ্লিমেন্ট ক্যালকুলেট। আচ্ছা, এটা এই কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের নাম কি হবে? কি দিয়ে ডিনোট করবে? K33। K33, ভেরি গুড। K33। বেশ, এবার তুমি এর কমপ্লিমেন্ট ড্র করো। কমপ্লিমেন্ট ড্র করে বলো কত আসছে। বললাম অঙ্কিতা গ্রাফের ফরম্যাটটা চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ স্যার করছি আর অদ্রিকা ঠিক আছে। তন্ময়, তন্ময় কি ডিলিট করে দিবে? অনিকেত ঠিক আছে। রেগুলার ঠিক আছে। কোশ্চেনেরও ঠিক আছে। ওকে, বেশ, তাহলে এখানে যেগুলো কানেকশন নেই সেগুলোকে কানেক্ট করতে হবে সেম সেটের মধ্যে। তাহলে V2 এর সাথে V3 কানেক্ট হবে, V2 এর সাথে V1 কানেক্ট হবে, V1 এর সাথে V3 কানেক্ট হবে। একইভাবে V4 এর সাথে V6 কানেক্ট হবে, V4 এর সাথে V5 কানেক্ট হবে, আর V5 এর সাথে V6 কানেক্ট হবে। বাস, তাহলে এই যে সেট তুমি পেলে এটার নাম কি হচ্ছে? K3,3 বার। বোঝা গেল? K3,3 বার। ওকে, অঙ্কিতা ঠিক আছে, তন্ময় ঠিক আছে, অরিন্দম ঠিক আছে, ভেরি গুড। বেশ, এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট। চ্যাপ্টার 1 এর মধ্যে কিন্তু আর কিছু নেই। ওকে, দেখবে আমি যে পিডিএফটা দিয়েছি, চ্যাপ্টার 1 এর যে পিডিএফ দিয়েছি, সেই পিডিএফ এর নিচে দেখবে অনেক এক্সারসাইজের কোশ্চেন আছে। সেই এক্সারসাইজের কোশ্চেন গুলো করার চেষ্টা করো। ওকে, আমি সেখান থেকে কিছু কোশ্চেন আজকে প্র্যাকটিস করাচ্ছি, দেখো অ্যান্সার করতে পারছো কিনা। চলো, মুছে দিলাম সব। তোমরা চাইলে পিডিএফটা ওপেন করতে পারো। পিডিএফ এ দেখবে একদম লাস্টের দিকে যাও, ওখানে এক্সারসাইজের কিছু কোশ্চেন আছে। সেখান থেকে আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে। বলেছে যে তোমাকে একটা গ্রাফ ড্র করতে হবে। হ্যাঁ, ইফ পসিবল, যদি ড্র করা যায়, তাহলে তোমাকে একটা গ্রাফ ড্র করতে হবে যেখানে 5টা এজ আছে, 5 এজেস, 5 এজেস। আর ডিগ্রি সিকোয়েন্স, ডিগ্রি সিকোয়েন্স সেটা হচ্ছে 3,3,3,3। দেখো তো পসিবল কিনা। 5 এজেস উইথ ডিগ্রি সিকোয়েন্স 3,3,3,3। যদি পসিবল হয় তাহলে গ্রাফ ড্র করো, গ্রাফ ড্র করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। আর যদি পসিবল না হয় তাহলে আমাকে রিজন বলো যে কেন পসিবল নয়। A graph with 5 edges and degree sequence 3,3,3। তার মানে কি 4টে ভার্টেক্স আছে, এটা তো ক্লিয়ার। 4টে ভার্টেক্স আছে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3। আর তোমাকে 5টা এজ নিতে হবে, নিয়ে তোমাকে গ্রাফটা ড্র করতে হবে। দেখো তো পসিবল হচ্ছে কিনা। হচ্ছে না। পসিবল হচ্ছে না? কেন পসিবল হচ্ছে না? যদি কোথায় আমি সমস্যা 4টে হচ্ছে? ভার্টিসেস রেক্ট্যাঙ্গেল মতো করি, তো আর একটা যদি এজ আমি ডায়াগোনাল ভাবে দিই, তাহলে তো একটা ভার্টিস সব মানে ওরকম থাকছে যেটা স্যার বলবো যেটাতে এক মিনিট, আদ্রিকা কমপ্লিট করো। হ্যাঁ আদ্রিকা বলো। একটা ভার্টেক্স তো আছে যেটা শুধু এজ আছে। মানে এক তোমার একটা ডিগ্রিটা বেড়ে যাচ্ছে, তাই না? তুমি যখনই ডায়াগোনাল ড্র করছো ডিগ্রিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ প্রেরণা বলো। স্যার আমরা জানি যে ডিগ্রি সিকোয়েন্সকে অ্যাডিশন করলে মানে হ্যান্ডশেকিং রুলের অনুযায়ী 3+3+3 +3 করলে মানে 12। তাহলে এজ বার করার টাইমে তো আমরা জানতাম যে ওটাকে মানে টোটাল ডিগ্রি বাই 2 করলে এজ আসে, তো 12/2 করলে তো 6 আসছে, বাট এখানে আপনি 5 এজেস দিয়েছেন, তাহলে কি করে ড্র হবে? হবে না। ভেরি গুড, ভেরি গুড। এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার।
আমরা আমরা হ্যান্ডশেকিং থিওরেম থেকে কি জানি, যে নাম্বার অফ এজেস দ্যাট উইল বি তোমার হাফ অফ টোটাল ডিগ্রি। হ্যান্ডশেকিং থিওরেম এটাই ছিল। তো এখানে টোটাল ডিগ্রি কত হচ্ছে? টোটাল ডিগ্রি কত হচ্ছে? 3 + 3 + 3 + 3 12 হচ্ছে। নাম্বার অফ এজেস কত হওয়া উচিত বাই হ্যান্ডশেকিং থিওরেম? 12/2 = 6 হওয়া উচিত। কিন্তু এখানে তোমাকে কি বলেছে, 5 এজেস বলেছে, যেটা তো পসিবল নয়। তো তুমি এখানে কি বলতে পারবে, যে হ্যান্ডশেকিং থিওরেম does not satisfy। আর যেহেতু হ্যান্ডশেকিং থিওরেম স্যাটিসফাই করছে না, তার মানে কি, এটা তোমার এরকম গ্রাফ তুমি ড্র করতে পারবে না। পৃথিবীর যে কোনো গ্রাফই, মানে তুমি যেরকমই গ্রাফ নাও না কেন, হ্যান্ডশেকিং থিওরেম সবসময় তোমার স্যাটিসফাই করবে। ওকে, তো এটা পসিবল নয়, এই গ্রাফ তুমি ড্র করতে পারবে না। বেশ, আরেকটা তাহলে চেষ্টা করে দেখো। 5 ভার্টিসেস, ওকে, এটা মুছে দিলাম। 5 ভার্টিসেস বলেছে, 5 ভার্টিসেস উইথ ডিগ্রি সিকোয়েন্স ডিগ্রি সিকোয়েন্সটা বলেছে 1 2 2 4 5। 1 2 2 4 5। দেখো দেখি, 5 ভার্টিসেস উইথ ডিগ্রি সিকোয়েন্স 1 2 2 4 5। 1 2 2 4 5। 5 ভার্টিসেস উইথ ডিগ্রি সিকোয়েন্স 1 2 2 4 5 সেকে ইউজ করে আনতে পারবে না, কারণ এখানে এজের কথা বলেনি। হ্যান্ডশেকিং তো অ্যাপ্লাই করা যাবে, এটা তোমাকে গ্রাফ ড্র করে দেখতে হবে। গ্রাফ তোমাকে ড্র করে দেখতে হবে 5টা ভার্টেক্স, যার ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে 1 2 2 4 5। তো প্রথম কথা, তুমি আগে এটা দেখো যে এখানে নাম্বার অফ এজ কতগুলো হচ্ছে। নাম্বার অফ এজেস কত হচ্ছে বলো, 7 কত হচ্ছে? 7 7। কারণ টোটাল ডিগ্রি হচ্ছে 14 ডিভাইডেড বাই 2, মানে নাম্বার অফ এজ হচ্ছে 7। তো তোমাকে এখন 5টা ভার্টেক্স নিতে হবে। এটা ধরো V1, V2, V3, V4 আর V5, 5টা ভার্টেক্স নিলাম। এবার তোমাকে দেখতে হবে যে এই 5টা ভার্টেক্স এবং তার সাথে এই ডিগ্রি সিকোয়েন্স মেনটেন করে তুমি 7টা এজের মধ্যে তুমি ড্র করতে পারছো কিনা। ওকে, দেখো তো সম্ভব হচ্ছে কিনা কোনোভাবে। একটা ভার্টেক্স থাকবে যার ডিগ্রি 1, তাই মনে করছি V1 যে ভার্টেক্স তার ডিগ্রিকে আমি 1 রাখছি। তাহলে V1 থেকে V2 তে একটা নিলাম। দুটো ভার্টেক্স এর ডিগ্রি 2 হবে, তাহলে V2 থেকে V3 একটা নিলাম। তাহলে দেখো V2 ডিগ্রি কিন্তু 2 হয়ে যাচ্ছে। আর V3 থেকে V4 একটা নিলাম, তাহলে V3 ডিগ্রিও কিন্তু 2 হয়ে যাচ্ছে। ইয়েস আর নো? বেশ, একটা ভার্টেক্স বলেছে 4 ডিগ্রি, 4 বলেছে। বেশ, তো আমি যদি V4 থেকে V5 কে কানেক্ট করি, V4 থেকে V5 কে কানেক্ট করলাম, তাহলে V4 এর ডিগ্রি হচ্ছে 2। আর এখানে একটা লুপ নিয়ে নিলাম, তাহলে V4 এর ডিগ্রি দেখো 4 হয়ে যাচ্ছে। ইয়েস আর নো? V4 এর ডিগ্রি 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে 5। তাহলে এই V5 এর ডিগ্রি তোমাকে 5 বানাতে হবে, অলরেডি 1 হয়ে গেছে। তাহলে তুমি দুটো লুপ নিয়ে নাও, দেখো তো এটা পসিবল হচ্ছে কিনা। তো এটাকে আমি E1 নাম দিচ্ছি, E2 নাম দিচ্ছি, E3 নাম দিচ্ছি, E4, E5, E6। দেখো ভালো করে চেক করলাম কিনা। তাহলে এটা পসিবল হচ্ছে, তাই না? এবার তুমি মিলিয়ে দেখো, একটা ভার্টেক্স 1 ডিগ্রি, দেখো V1 এর ডিগ্রি হচ্ছে 1। দুটো ভার্টেক্স 2 ডিগ্রি, দেখো V2 ডিগ্রি হচ্ছে 2, V3 ডিগ্রি হচ্ছে 2। ইয়েস আর নো? আচ্ছা, তারপরে হচ্ছে 4 ডিগ্রি। V4 এর জন্য দেখো দুটো ডিগ্রি হচ্ছে, আর একটা লুপ 2 ডিগ্রি, মানে টোটাল হচ্ছে 4 ডিগ্রি। আর V5 এর জন্য দেখো 2 + 2 4, 4 + 1 5 ডিগ্রি। তো আমি গ্রাফটা ড্র করতে পারছি, ঠিক না? নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি vertices are there in a 5 regular graph?
in a five regular graph, in a five regular graph with 15 edges, with 15 edges. চলো এটা করো দেখি। How many vertices are there in a five regular graph with 15 edges? দেখি কে পারো। n equals How to many? হ্যাঁ বলো বলো। n equals to 6. n equals to 6 কি করে করলে বলো, কিভাবে করলে? এখানে ডিগ্রি হচ্ছে 5 আর এজেস হচ্ছে 15 আর np/2, মানে ওখানে nটা হচ্ছে বের করতে হবে, আর 5 pটা হচ্ছে 5 আর এজটা হচ্ছে 15, তো n ইন্টু 5/2 ইকুয়ালস টু 15, Okay, তো ইকুয়ালস টু 6. okay. আমরা একটা রেজাল্ট পড়েছিলাম, আমরা কি করেছিলাম যে for a p regular graph, for a p regular graph with n vertices, number of edges is equals to half into n. এটা আমরা পড়েছি, ঠিক? বেশ, এখানে নাম্বার অফ এজ কতগুলো দিয়েছে? 15 বলেছে। হাফ ইন্টু এন আমাকে ক্যালকুলেট করতে হবে, আর পি এর ভ্যালু কি বলেছে? পি এর ভ্যালু হচ্ছে 5 রেগুলার গ্রাফ, তো 5। ওকে, তাহলে এন ইকুয়ালস টু কত হচ্ছে? এন ইকুয়ালস টু হচ্ছে 15 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 5, তো অ্যান্সার হচ্ছে কত? 6। ওকে, তাহলে এই গ্রাফে টোটাল কতগুলো ভার্টেক্স আছে? 6 নাম্বার অফ ভার্টেক্স আছে। ওকে, বেশ, নেক্সট আমি একটা গ্রাফ ড্র করব। সেই গ্রাফ থেকে তোমাকে তার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বলতে হবে, আর সেই গ্রাফ হ্যান্ডসেটিং থিওরেম স্যাটিসফাই করছে কিনা সেটাকে তোমাকে ভেরিফাই করতে হবে। ক্লিয়ার? দেখো, না, গ্রাফটা ড্র করো, হচ্ছে বের করবে, আর হচ্ছে হ্যান্ডসেটিং থিওরেম ভেরিফাই করবে, হ্যান্ডসেটিং থিওরেম ভেরিফাই করবে। করো, করে আমাকে পাঠাও। আর ভেরিফাই করবে একদম ল্যাঙ্গুয়েজে লিখে ভেরিফাই করে পাঠাবে। স্যার সেন্ড করেছি। হুম, ডিগ্রি গুলো ভুল করেছো দেখো। হ্যাঁ স্যার, V6টা পরে লিখে নিয়েছি। না, V4 ভুল লিখেছো। V4 তো 2 হবে, V4 এর 2 হবে, V5 এর 4 হবে। 1 ডিগ্রিতে একমাত্র V1 এর আছে, আর তো কারণ V5 এর 1 লিখেছে। স্যার পাঠিয়েছি। হ্যান্ডসেটিং থিওরেম স্যাটিসফাই করছে না, এরকম তো হতে পারে না। হ্যান্ডসেটিং থিওরেম তো স্যাটিসফাই করবে। হচ্ছে না তো। আচ্ছা, V1 এর 1, V2 বলছো 3, V2 হচ্ছে, V2 3 কি করে হচ্ছে? V2 তো 4 হচ্ছে, V2 তো 4 হচ্ছে না। ও হ্যাঁ, ভুল করেছো, ডিগ্রি গুলো ভুল করো। প্রেরণা মনে হয় ছবিটা একটু ভুল ড্র করেছো, প্রেরণা একবার দেখো তো।
হ্যাঁ স্যার আরেকবার করছি তাই। হ্যাঁ, অঙ্কিতা ঠিক আছে। হুম, তন্ময় ঠিক আছে। অনিকেত ঠিক আছে। প্রেরণা এখনো হয়নি। দেখো V2 থেকে V4 এ একটা এজ আছে। এবার ঠিক আছে। অদ্রিকা ঠিক আছে। রাজদীপ ঠিক আছে। এটা কোনটা এ তন্ময়? হ্যালো স্যার। তন্ময়। হ্যাঁ, অনিকেত বলো। স্যার আমার লেফট হয়ে গেছিল, আমি শুনতে পাইনি। আমার ঠিক হয়েছিল ওটা? হ্যাঁ, তোমার ঠিক আছে। ঠিক আছে। তন্ময়, এটা কোন কোশ্চেন? বাই হ্যান্ডশেকিং থিওরেম, টোটাল ডিগ্রি। হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে তোমার তন্ময়। প্রেরণা আবার কিছু ভুল করেছে। তোমার টোটাল ডিগ্রি দেখো 21 আসছে। 21 আসছে, 21 তো হবে না। আমি কি বলেছিলাম, টোটাল ডিগ্রি সবসময় ইভেন নাম্বার হবে, তাই না? 20 আসবে দেখো। চলো আমি করে দিচ্ছি, দেখে নাও ভালো করে করতে গেছে। আর এটাই আজকে লাস্ট প্রবলেম। দেখো, আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রত্যেকের ডিগ্রিটা লিখে নাও। এখানে আমি আমারটা একবার করছি দেখে নেবে? যে 2 মিনিট, হ্যাঁ স্যার, 3 মিনিটে তো দেখলাম না একটু। এখনই পাঠালাম স্যার। না, 20 আসবে টোটাল। কিছুটা ভুল করেছে দেখো। টোটাল আচ্ছা, ডিগ্রি মনে হয় 20 আসবে। ঠিক আছে তাহলে। ওকে, ডিগ্রি অফ V1 কত হচ্ছে? ডিগ্রি অফ V1 ইকুয়ালস টু হচ্ছে 1। ডিগ্রি অফ V2 কত হচ্ছে দেখো, 1 2 3 4। ডিগ্রি অফ V3, V3 হচ্ছে 2। ডিগ্রি অফ V4, 1 2 3। ডিগ্রি অফ V5, V5 হচ্ছে 1 2 3 4। হ্যাঁ কিনা? আর V2 এর জন্য 1 2 3 4, ঠিক আছে। আর ডিগ্রি অফ V6 হচ্ছে 2। আর ডিগ্রি অফ V7, V7 হচ্ছে 2 3 4। বাস, এই হচ্ছে তোমার টোটাল প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি। এবার দেখো তো সামেশন কোণে কত হচ্ছে। 1 2 3, 12 14 15। হ্যাঁ, 18 হচ্ছে তো, আর একটা 20। 20 হচ্ছে দেখো, 20 হচ্ছে দেখো। তোমাকে কি বলেছিল যে হ্যান্ডশেকিং থিওরেম ভেরিফাই করো। তো তোমাকে একটু ল্যাঙ্গুয়েজে লিখতে হবে যে বাই হ্যান্ডশেকিং থিওরেম উই নো দ্যাট নাম্বার অফ এজেস ইজ ইকুয়ালস টু হাফ অফ দ্য সাম অফ দ্য, বা বলতে পারো বাই হ্যান্ডশেকিং থিওরেম উই নো দ্যাট টোটাল ডিগ্রি ইজ ইকুয়ালস টু টুয়াইস অফ নাম্বার অফ এজেস। এখানে দেখো নাম্বার অফ এজ কতগুলো আছে। নাম্বার অফ এজ দিস ইজ ইকুয়ালস টু কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা হচ্ছে। ওকে, আর টোটাল ডিগ্রি কত পেয়েছো? টোটাল ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে 20। তো তুমি এটা বলতেই পারছো, দেয়ার ফোর টোটাল ডিগ্রি is equals to twice of number of ages. Clear? Twice of number of ages. তো শেষে লিখবে কি, hence handshaking theorem is verified. বাস, ক্লিয়ার না? কোনো সমস্যা, কোনো ডাউট? সেই নাম্বার অফ পেজেসটা একবার কাউন্ট করে দেখুন। নাম্বার অফ এজেস,
নাম্বার অফ এজ, এই তো নাম্বার অফ এজ 1 2 3 4 5, নাম্বার অফ এজ নর্মালি কতগুলো এজ আছে সেটা, লুপটাকেও তুমি একটা মানে নাম্বার কাউন্ট করছো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এজ হচ্ছে। আচ্ছা স্যার, আমি লুপটা ধরিনি আসলে, তাই 9 আসছিল। ও, লুপটাও তো একটা এজ, তাই না? লুপের ডিগ্রি 2 হবে, কিন্তু লুপটা তো একটা এজ। ওকে, বেশ, আজকে এখানে শেষ করছি। আশা করি তোমাদের ক্লাস খুব ভালো লাগলো। আর পড়বে, ঠিক আছে? ফার্স্ট ক্লাসটা শেষ হলো, সরি ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো, এক্সারসাইজ গুলো পড়ো। আর তোমাদেরকে আমি টেক্সট বুকের পিডিএফটা দেবো। টেক্সট বুকের পিডিএফ থেকেও তোমরা প্রবলেম গুলোকে, এক্সারসাইজে যে প্রবলেম আছে বা এক্সাম্পলের যে সমস্ত প্রবলেম আছে সেগুলোকে সলভ করবে। আর একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টার থেকে ছোট ছোট থিওরাম আছে। একটা থিওরাম দেখবে আমার এক্সারসাইজের মধ্যেও আছে, যেটা বেশ কয়েকবার এক্সামে এসেছে। ওটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখেছি, ওটা কিন্তু কমপ্লিট করবে। ওকে, তার সাথে আরো কিছু থিওরাম আমি তোমাদেরকে প্রোভাইড করবো। ক্লিয়ার? চলো আজকে এখানে শেষ করছি। যদি কারো কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বলো। স্যার এই এক্সারসাইজের কোশ্চেনগুলো কি সানডে করে নিয়ে যেতে হবে বাকিগুলো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা আচ্ছা স্যার। বলো, আর কেউ কিছু জিজ্ঞেস করবে? আগের দিনের ক্লাসে কোনো ডাউট কি আছে? So first module complete the thought. ফার্স্ট মডিউল কমপ্লিট না, ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। স্যার এই করোলারি থ্রিটা একটু, করোলারি 1 2 3, 1 আর 3টা একটু বুঝিয়ে দেবে? করোলারি 1 আর 3 কি ছিল বলো তো? কার করোলারি? রেগুলার গ্রাফের পরেই করিয়েছিলে। রেগুলার গ্রাফে পরে করিয়েছি। আচ্ছা, হ্যান্ডশেকিং থিওরেমের ওখানে বলছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করোলারি 1 এ কি বলছে দেখো, যে দ্য সাম অফ দ্য ডিগ্রিজ অফ অল দ্য ভার্টিসেস ইন এ গ্রাফ ইজ নন নেগেটিভ ইভেন ইন্টিজার। দেখো, আমরা হ্যান্ডশেকিং থিওরেম থেকে কি বলতে পারছি, যে নাম্বার অফ এজেস যেটা হয় সেটা হাফ অফ দ্য টোটাল ডিগ্রি হয়, হ্যাঁ কিনা? বা এরকম ভাবে ভাবো, যে টোটাল ডিগ্রি সেটা কি হচ্ছে না, টুয়াইস অফ নাম্বার অফ এজেস। টুয়াইস অফ নাম্বার অফ এজেস। এবার একটা জিনিস ভাবো, নাম্বার অফ এজ সেটা কি কখনো নেগেটিভ হতে পারে? জিরো হতে পারে, কিন্তু নেগেটিভ কি হতে পারে? সেটা তো হওয়া সম্ভব নয়। আমি আগের দিনই বলেছি যে জিরো হতে পারে, তার জন্য নন নেগেটিভ কথাটা বলা হয়েছে। জিরো হতে হবে অথবা পজিটিভ হবে। এবার কি হচ্ছে, নাম্বার অফ ভার্টিসেস, সরি মানে নাম্বার অফ টোটাল ডিগ্রি যেটা, সেটা কি হচ্ছে টুয়াইস অফ নাম্বার অফ এজেস। এই যে টোটাল ডিগ্রিটা কি হচ্ছে টুয়াইস, যেহেতু হচ্ছে তাহলে কি ইভেন নাম্বার হবে, ইভেন নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে, হ্যাঁ কিনা বলো? কারণ নাম্বার অফ এজ এর উপরে ডিপেন্ড করছে, আর নাম্বার অফ এজই তো তোমার নন নেগেটিভ হচ্ছে, নন নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, যেহেতু 2 মাল্টিপ্লাই হচ্ছে তাহলে ইভেন নন নেগেটিভ ইন্টিজার। ওকে। আচ্ছা, করোলারি 2 বলছে, এটা তো অনেকবার বললাম, যে পি রেগুলার গ্রাফ যদি হয়, যদি পি রেগুলার গ্রাফ হয়, তাহলে পি রেগুলার গ্রাফ মানে কি? পি রেগুলার গ্রাফ মানে হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে পি। রেগুলার গ্রাফের ডেফিনেশন হচ্ছে এটা, যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কিন্তু সেম হতে হবে। তো পি রেগুলার গ্রাফ মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে পি। তো ডিগ্রি অফ ইচ ভার্টেক্স, ইচ ভার্টেক্স। আর এখানে বলেছে টোটাল ভার্টেক্স কতগুলো আছে, এন। এন হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ ভার্টিসেস। তা তুমি বলো, টোটাল ডিগ্রি কত হচ্ছে? বলো, টোটাল ডিগ্রি কত হচ্ছে অনেকের? হ্যাঁ স্যার, 2 ইন্টু টোটাল ডিগ্রি, টোটাল ডিগ্রি। আরে এন ভার্টেক্স আছে, প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি পি আছে, তো টোটাল ডিগ্রি কত হবে? এনপি এনপি। এনপি। তো এনপি হলো, তোমাকে জিজ্ঞেস করেছে নাম্বার অফ এজেস, তো নাম্বার অফ এজেস কত হবে বলো? এনপি/2। NP/2, বাস সেটাই বলেছে, হাফ এনপি। বুঝে গেল? হ্যাঁ বেশ। স্যার। আর করোলারি 3 যেটা বলেছে, যে ইন এনি গ্রাফ দ্য নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ অলওয়েজ ইভেন। এটা তো হতেই হবে, এটা হতেই হবে, কারণ হচ্ছে অড ডিগ্রি ভার্টেক্স তাদেরকে সাম করেই তো আমি আস্তে আস্তে ইভেন নাম্বারটা পাই। যদি এমন হয় একটা গ্রাফের মধ্যে সমস্ত ভার্টেক্স গুলোই অড ডিগ্রি আছে, তাহলে তো তুমি তাদের সাম করলে তো অড নাম্বার চলে আসবে, সেটা তো হতে পারে না। তাহলে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টেক্স অবশ্যই ইভেন হতে হবে, কারণ ইভেন নাম্বার অফ অড নাম্বার, ইভেন নাম্বার অফ অড ডিগ্রি তাদেরকে সামেশন করলে সবসময় ইভেন নাম্বার হবে। কিন্তু অড নাম্বার অফ অড ডিগ্রি যদি সামেশন করো, সেক্ষেত্রে কিন্তু অড নাম্বার চলে আসতে পারে। তার জন্য অড ডিগ্রি ভার্টেক্স সবসময় ইভেন নাম্বার থাকবে একটা গ্রাফের মধ্যে।
বুঝতে পারলে? আচ্ছা স্যার, বুঝেছি। স্যার অ্যাডজেসেন্ট এজেসটা একবার বলে দেবেন? অ্যাডজাসেন্ট এজ মানে হচ্ছে যে দুটো নন প্যারালাল এজ, ওকে কি বললাম, দুটো নন প্যারালাল এজ, তাদের যদি একটা কমন ভার্টেক্স থাকে, কি বললাম, দুটো নন প্যারালাল এজ তাদের যদি একটা কমন ভার্টেক্স থাকে, তাহলে সেই দুটো এজ কে তুমি অ্যাডজাসেন্ট এজ বলতে পারবে। কিরকম? যেমন ধরো এখানে যদি একটা গ্রাফ আমি ড্র করছি, ধর এই V1 এর সাথে V2 কানেক্ট করলাম, V1 এর সাথে V3 কানেক্ট করলাম, আর V3 এর সাথে V4 কানেক্ট করলাম, আর V2 এর সাথে V4 কানেক্ট করলাম। আর এখানে ধরো V1 আর V3 কানেক্ট করছে একটা, বেশ, এটাকে ধরো আমি E1 নাম দিচ্ছি, এটাকে E2 নাম দিচ্ছি, এটাকে E3 নাম দিচ্ছি, E4 E5। তো এখানে তুমি দেখতে পাচ্ছ E1 আর E3 এরা কিন্তু প্যারালাল এজ হচ্ছে। তো আমি কি বলছি, নন প্যারালাল এজ হতে হবে, আর তাদের একটা কমন ভার্টেক্স থাকতে হবে। তাহলে এই দেখো, এখানে E1 একটা এজ আর E2 একটা এজ, এরা দুজন কি নন প্যারালাল এজ, আর এদের দেখো একটা কমন ভার্টেক্স আছে, সেটা হচ্ছে V1, একই না? তার মানে E1 আর E2 কে আমি অ্যাডজাসেন্ট এজ বলতে পারবো। একইভাবে E1 E4 এদের কমন ভার্টেক্স হচ্ছে V3, তাহলে E1 E4 হচ্ছে অ্যাডজাসেন্ট এজ, E4 E5 হচ্ছে অ্যাডজাসেন্ট এজ, E2 E5 হচ্ছে অ্যাডজাসেন্ট এজ। কিন্তু E1 E3 কে অ্যাডজাসেন্ট বলতে পারবে না। 9-10 এর যে জিওমেট্রি পড়েছিলেন সেই কনসেপ্ট অনুযায়ী E1 E3 হচ্ছে অ্যাডজাসেন্ট, কিন্তু অ্যাডজাসেন্টের গ্রাফ থিওরিতে ডেফিনিশন আলাদা, বলছে নন প্যারালাল হতে হবে আর তাদের একটা কমন ভার্টেক্স থাকতে হবে, ঠিক না? এক্ষেত্রে E1 আর E3 এক, প্রথম কথা নন প্যারালাল তো হচ্ছে না, এরা প্যারালাল এজ, আর এদের দুটোই কমন ভার্টেক্স আছে, সেটা হবে না, একটা কমন ভার্টেক্স থাকতে হবে আর নন প্যারালাল হতে হবে। ঠিক আছে, আর বলো, আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, অরিন্দম, সব ঠিক আছে, কোনো কোশ্চেন? বুঝতে পেরেছি। ওকে, বেশ, চলো তাহলে আজকে ক্লাস এখানে এন্ড করছি। ঠিক আছে, গুড নাইট, বাই।